ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। পূর্বস্থলীতে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রানা দাস। রানা, কি খবর রয়েছে তোমার কাছে? একেবারে তোমাকে প্রথমে বলে রাখি, কালকেও যখন এই বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হয় তখন দেখি সন্ধ্যাবেলায় পথ অবরোধ শুরু করেছে এবং আজকেও কিন্তু দেখা গেছে পথ অবরোধ শুরু হয়েছে। বিজেপি রাজ্য সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে কিন্তু পথ অবরোধ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একেবারে রাস্তার মধ্যে টায়ারে আগুন জ্বালিয়ে কিন্তু পথ অবরোধ শুরু হয়েছে এবং রাজু বন্দ্যোপাধ্যায় সামনে রয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক, কাটুয়া ত্রিবেণী কাটুয়া কাল্লা রাজ্য সড়ক। সেই রাজ্য সড়কের ওপরেই কিন্তু পথ অবরোধ হচ্ছে। শুধু কিন্তু এখানেই নয়, এছাড়া কাটুয়াতেও হয়েছে, কাল্লাতেও পথ অবরোধ হয়েছে। আমরা একবার রাজু বন্দ্যোপাধ্যায় রাস্তাতে বসে পড়েছে, রাস্তায় বসে কিন্তু পথ অবরোধ শুরু করেছে। রাজু বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করবো একবার, কি বলছেন, কেন বসতে হলো? দেখুন, মমতা ব্যানার্জি তো ভয় পেয়ে গেছে। তিনি শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য, পিসি আর ভাইপো ক্ষমতায় টিকে থাকার জন্য একটার পর একটা খুন করাচ্ছে। বিরোধীদের খুন করাচ্ছে, বিজেপি কর্মীদের খুন করাচ্ছে। তার এত ভয়, কত রক্ত লাগবে আরো ক্ষমতায় টিকে থাকার জন্য মমতা ব্যানার্জি? বাংলার মানুষ প্রশ্ন করছে। এই অশান্তি চলতে পারে না। আর এই অশান্তি পশ্চিমবাংলায় আমরা সমাপ্ত করব। এই গুন্ডারাজ পশ্চিমবাংলায় আমরা সমাপ্ত করব। আজকে বর্ধমান, যেখানে ঘটনা ঘটেছে, একটা সাংস্কৃতিক জায়গা, আর সেখানে একজন মন্ত্রী আছে তৃণমূলে, যিনি আবার তৃণমূলের সভাপতি স্বপন দেবনাথ, যিনি বর্ধমানের সভাপতি, মাফিয়া, খুনি, ক্রিমিনাল। তাকে একজন এই সাংস্কৃতিক জায়গায় এখানে একজন মাফিয়াকে পুষে রেখেছে মমতা ব্যানার্জি, আর তিনি সব ক্রিমিনাল নিয়ে এরকম খুন করে বেড়াচ্ছে। আমাদের পুলিশ এসে কথা বলুক। দুদিন ধরে ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবা মিসিং ডায়েরি করেছে। আজকে বাবা যেই জায়গাটা স্পটে ছেলেটাকে পাওয়া গেছে, 1 হাঁটু জল, সেখানে দুদিন ধরে লাশটা পড়ে আছে। শয়ে লোক সেখানে সেই পুকুরটা যায়, কোথায় খুন করে না ফেলে দিয়ে চলে গেছে। একেবারে আমরা যেমন দেখতে পাচ্ছি যে রাজু বন্দ্যোপাধ্যায় এখানে বসে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছে পথ অবরোধ, এবং দেখাচ্ছি যে রাস্তায় কিন্তু একেবারে টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ শুরু হয়েছে। শুধু এইখানেই নয়, কাটুয়া কাল্লার বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই কিন্তু পথ অবরোধ শুরু হয়েছে এবং একেবারে অভিযোগ, পুলিশ যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু তাদের এই অবরোধ চলবে। অন্যদিকে সমস্ত অভিযোগ কিন্তু অস্বীকার করেছে তৃণমূল, এবং বিভিন্ন জায়গাতে পুলিশ ব্যারিকেডও রয়েছে, কারণ শুধু একটা রাস্তা নয়, বিভিন্ন রাস্তাতে কিন্তু বিজেপি এইভাবে টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধ শুরু করেছে। ধন্যবাদ রানা।